একজনকে ডেকে বললাম, কানাগাছি কানাগাছি আমার একখান রস দেবেন? তা গাছিরে যদি কানাগাছি করে ডেকে রস চাই, তাহলে সে কি করবে? কয় তোমার কথার যে সুর, তাতে রস তো দূরের কথা, তোমার একখান গুড় দিতে মনে চাচ্ছে। তো মানুষের মন তৈরি করে ভোট নিতে হবে। আমি মাঠে ময়দানে থাকি, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরি, মানুষের মন মাইন্ড সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা আল্লাহর রহমতে অর্জন করেছি। কাজেই এদেশের জনগণ এখন অপেক্ষায় আছে, ভালো একজন প্রার্থী যদি সামনে পায় তাহলে তারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে। তারা কারা আমরা জানি। গোপালগঞ্জ বাংলাদেশের 64টা জেলার সব জেলার মতো গোপালগঞ্জ জেলা নয়, যেটা সারা পৃথিবীর কাছে বিভিন্নভাবে পরিচিতি লাভ করছে, ভালোর দিক দিয়েও মন্দর দিক দিয়েও। তো গোপালগঞ্জের এই জনগণের কাছ থেকে ভোট নেওয়ার জন্য তাদেরকে কোরআন হাদিসের দৃষ্টিতে সুন্দর করে বোঝায় উঠাইতে হবে। এ বোঝানোর জন্য বাংলাদেশ খিলাফত মজলিসের বিভিন্ন শাখার কর্মী যারা আছেন, অধিকাংশই মাদ্রাসার শিক্ষক বা মাদ্রাসার স্টুডেন্ট ছাত্ররা, তারা দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করতে হবে যে ইসলাম বাস্তবায়ন হলে, ইসলামী হুকুমত কায়েম হলেই একমাত্র দেশে শান্তি আসতে পারে। এর বিকল্প আর কোনো তার মধ্যে শান্তি নাই, যা আমরা কমপক্ষে বাংলাদেশ স্বাধীনতার পরে এই 54 বছর পর্যন্ত দেখেছি। একদল আর এক দলরে চোর কয়, ওই দল চলে যাওয়ার পরে ইরা তাদের চোর কয়, চোরে চোরে ঘর ভরে যায়, সময় নাই বিধায় কিচ্ছা করতে পারলাম না। এক মাতুব্বার কি একটু না কইও পারতেছি না, অল্পর মধ্যে অল্পক্ষণের ভিতরে দুই কথা। এক সাধারণ মাতুব্বার, সে মনে করছে যে যখন চেয়ারম্যানই কাউন্সিলে যায়, যে দেখি সবাই চেয়ার পায় কিন্তু আমারে কেউ চেয়ার দেয় না। তো চেয়ার পায় কি জন্য? চেয়ার পাওয়ার কারণ হলো চেয়ার পাওয়ার পোশাক আছে, কোট গায়ে দিতে হবে, কোট ছাড়া চেয়ার পাওয়া যায় না। আর উনি যে সাইজের মাতুব্বার, কথা কয় ভালো ভালো কিন্তু কোট কেনার পয়সা নাই। বউরে কইছে যে তুমি সেটা মুষ্টি চাল গুছাও, আর আমি 8-9 ব্যাংকে থুই। এই গুছাই গাছাইয়া কোট একটা কিনিয়া বাজারের রওনা দিছে। এর মধ্যে চোর একটা পিছনে লাগছে যে তোরে ওই কোট গায়ে দিতে দিচ্ছি না, ও কোট আমি চুরি করবো, তোরে কাউন্সিলে চেয়ার পাইতে বসতে দেবো না। এখন চোর মাতুব্বার ওই জায়গাতে কোট কিনে বা ডাইরেক্ট বাড়ি নেয়, সেবার সব প্রার্থীকে বাড়ি বাড়ি ঘুরে চিনেছে যে আমি কোট কিনছি, আমারে চেয়ার দিও। চোরও পিছে লাগে আছে। রাত 12টা-1টার দিক যখন বাসায় ঢুকছে, যাইয়া চোর ওত পাইতে বসে রয়েছে যে ওর কোট কোথায় রাখে, দেখে যে সে কোট গায়ে দিয়ে শুয়ে পড়ছে। এখন কোট নেবে কিভাবে? সিংহেরটা কাটে যে দরজা খুইলে রেডি রাখছে, ওর গায়ে কোট খুলে নেবে। এক পর্যায়ে ও যখন ঘুমাই গেছে, তো চোর যাই ওর কোটের বোতাম সব খুলে ফেলাইছে। এর মধ্যে উনি সজাগ। তো ভাবতেছেন কি ব্যাপার, বউ খুললো নাকি? কয় তা না, দেখে যে বউ ঘুম। এখন অপেক্ষা করতেছে, দেখতেছে কে খোলে। পরে টের পাইছে চোর, তখন ও দেখতে অপেক্ষা করতে, দেখি কি করে। আস্তে আস্তে এক সাইড লুজ করছে, এক পাশ খুলে ফেলাইছে। এক পাশও টাইট দিয়েছে, আর এক পাশ চোরে টানে, দুই পাশ দুইজনে টানে। এই করতে করতে ফজর হয়ে গেছে। এর মধ্যে মাতুব্বার তার বউরে ডাক দিয়েছে যে এ চোর ঢুকছে মনে হয়। তো চোর করছে কি, ওর ফাঁকে চিন্তা করছে যে কোট তো নিতে পারলাম না, তো কয় কেজি চাল নিয়ে যাই। তো চাউল নেব কিভাবে? নিজের কোট গাদা খুলিয়ে, জামা খুলিয়ে গ্যারেস্টের মাতুব্বারের মাথার কাছে বিছাইয়া চাউলের কলস এনে তার মধ্যে ডাইলিয়ে এখন গুছায় নিয়ে যাবে। তো উনি যখন নিজের জামা মাতুব্বারের মাথার কাছে খুলিয়ে চাউল আনতে গেছে, এই সময় মাতুব্বার কোট ওই দিয়ে ওর জামা টাইম দিয়ে লেপের তলে নিয়ে গেছে। চোরের জামা মাতুব্বার লেপের নিচে নিয়ে গেছে। এখন উনি এবার ডাকতে, এই ঘরে সজাগ হতাম, ঘরে মনে হয় চোর ঢুকছে। বউ কয় না ঢুকি নেই। উনি কয় হ্যাঁ ঢুকছে। তো চোর ফাঁসে দাঁড়ায় কয় হ্যাঁ ঢুকছে। চোর না ঢুকলে জামা আমার ডানে লোকেরা, চোর না ঢুকলে জামা আমার ডানে লোকেরা, এই কইয়েই দে দৌড়। তো স্বাধীনের পরের থেকে দেখতেছি বহুত জন রে, একদল আর এক দল রে কয় চোর, কিছুদিন পর আবার সেই দল ঢোকে, ওরা কয় উনাকে চোর। সত্যি যদি চোর না ঢুকবে, তাহলে বাংলাদেশের এই বস্তা বস্তা টাকা কানাডা নে লোকেরা, বাংলাদেশের বস্তা বস্তা টাকা বিদেশে নে লোকেরা। এমন একটা দল দেখতে চাই, যেই দল বাংলাদেশের টাকা বাংলাদেশে কাজে লাগায়। সেই দল একমাত্র যার মধ্যে ঈমান আর তাকওয়া আছে, সে ছাড়া আর কাহারও দ্বারা সম্ভব।
আল্লাহর রহমত, সামনে আমাদের ঐক্যের সম্ভাবনা শতভাগ ইনশাআল্লাহ। নিশ্চিত থাকেন, জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণার আগেই বাংলাদেশ